সিলিকন সিটিতেই আছে বসে খাওয়ার এত সুন্দর একটা জায়গায়। ইন্দোরি ফুড পার্ক কোথায় আছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু যেখানটায় এই খাওয়ারের জায়গাটা আছে তার আশেপাশে কিন্তু এই হচ্ছে তার আশেপাশে এরিয়া একদম শুনশান, যেখানটায় কোনো লোকজন নেই, জনমানব নেই। এইরকম একটা জায়গাতে কিন্তু এত সুন্দর এত বড় একটা খাবারের জায়গা আছে। তো তোমাদের সাথে শেয়ার করছি কোথায় আছে, চলো এক একটা করে শেয়ার করি। অনেক সময় ভেজ খাবারও কিন্তু পুরো ননভেজের মতন খেতে লাগে, ননভেজের মতো পুরো টেস্ট কেউ আলাদা করে বলতে পারবে না যে এটা ননভেজ নয় ভেজ, এতটাই ননভেজের মতো খেতে লাগে। এমন কি খাবার আছে যেটা এরকম স্বাদ লাগে, সেটা তো অবশ্যই শেয়ার করবো। তার সাথে আজকে ইন্দোর স্ট্রিট ফুডের মধ্যে এটা একটা আছে, আর একটা জিনিস শেয়ার করবো নতুন কি খেলাম। চলো। হ্যালো, তো আজকে দরজাটা এখন অবধি খোলা হয়নি, এখানে পুরো ভালোভাবে বাঁধানো আছে এখন অবধি। এটা কালকে রাত্রে বাঁধা হয়েছিল, এখন অবধি খোলা হয়নি। আমাকে বলতে দেবে না, আমাকে বলতে দেবে না। হ্যাঁ, কাল থেকে যে দরজা বন্ধ হয়েছিল কাল রাত্রে, তারপরে আর খোলা হয়নি, এখন অনেকটা টাইম হয়েছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছে। গুড ইভিনিং তোমাদের সবাইকে। আমরা একটা নতুন খাবার টেস্ট করতে যাচ্ছি, জানি না কেমন হবে, যেমনই হোক যদি ভালো লাগে সেটাও শেয়ার করবো, আর ভালো না লাগলেও শেয়ার করবো। তো চলো আগে শেয়ার করি। এই যে দরজা খোলা হচ্ছে, কাল থেকে কিন্তু দরজা খোলা হয়েছিল না। চলো। কাল রাতের পর কিন্তু আজকে সন্ধ্যাবেলা দরজা খোলা হলো, কারণ কেউ যাওয়ারও ছিল না, কেউ আসারও ছিল না। তো যাই হোক, এটা হচ্ছে সিলিকন সিটির মেন বাস স্ট্যান্ড বা মেন গেট। এখান থেকে আমরা চলেছি। আমরা কিন্তু কোনো কিছু ডিসাইড করে বেরোয়নি বাড়ি থেকে যে কোথায় খেতে যাচ্ছি বা কি আলাদা কিছু খাবো, কোনো কিছু ডিসাইডেড ছিল না। তো এখানটায় সিলিকন সিটিতেই কিন্তু একটা রাস্তা পেলাম, পাশে মন্দির আছে, আর সামনের দিকে জনবসতি একদমই নেই, একদম শুনশান একটা জায়গা। তো দূরে অনেকটা আলো দেখা যাচ্ছিলো। তো আমরা ভাবলাম যে গিয়ে দেখি ওখানটায় কি আছে। এই জায়গাটা একটু রাস্তাটা খারাপ আছে, কিন্তু লোকজন নেই, আমি প্রথমেই বলে দিলাম। বাট এই খাওয়ারের জায়গাটায় এসে যেটা বুঝতে পারছি যে বাইরের থেকে বোঝা না গেলেও ভেতরে কিন্তু খুব সুন্দর করে বানানো। ইন্দোরের ফেমাস হচ্ছে ছাপ্পান দোকান, অনেকেই জানো। তো কিছুটা ওই আদলেই বানানো হয়েছে ছাপ্পান দোকানের মতন করে। অনেক দোকান আছে, কিন্তু যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি এসে গেছি, তো এসে দেখছি যে এখনও কিন্তু অনেক দোকানপাট খোলা হয়নি, বন্ধ ছিল। খুলবে কমসে কম আরও আধ ঘন্টা লাগবে খুলতে। তো এখানটায় খুব সুন্দর করে সাজানো আছে চারিদিকে, একদম ফুল প্যাকেজ যাকে বলে, দারুণভাবে সাজানো, খুব এনজয় করতে পারবে। নানা রকম খাবারের স্টল আছে। তো যাই হোক, ভালো এনজয় হবে, এটাই হচ্ছে বড় কথা। এখানে মাঝখানে বসেও খেতে পারবে, মানে সমস্ত রকম ফিল পাওয়া যাবে এখানটায় এলে। কিন্তু সবথেকে বড় কথা, আমরা যখন এলাম দোকানপত্র কিন্তু খুলেছিল না, মানে খুলেছে কিন্তু ম্যাক্সিমাম দোকানই বন্ধ ছিল। তো আমরা এখানটা অ্যাকচুয়ালি যে খাবারটা নিতে এসেছিলাম সেটা তো দোকান খোলেনি, সেই জন্য আমরা এখান থেকে জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করে এবার বেরিয়ে পড়লাম। তারপরে ভাবলাম যে এখান থেকে আমরা কোথায় যাব খেতে, কোথাও তো একটা যেতে হবে এবং কিছু খেতে হবে, নতুন কিছু যেটা আগে কখনো খাইনি এরকম টাইপের। তো দেখো, একটা গেট থেকে তোমাদের সাথে শেয়ার করলাম, বেশ দারুণ লাগছে। সবাইকে বলে দিচ্ছি, আবারও বলছি, এটা কিন্তু সিলিকন সিটিতেই আছে। আমাদের মনে হতেই পারে যে সিলিকন সিটির ছোট্ট জায়গা, সেখানটা হয়তো এত সুন্দর এত স্পেস থাকবে, এত জায়গা থাকবে, এরকমভাবে খাবারের জায়গা হয়তো নাও থাকতে পারে, বাট আছে। সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। কেউ যদি যেতে চাও অবশ্যই যেতে পারো। তো যাই হোক, যেহেতু বললাম যে দোকানপাট সেইভাবে খোলেনি, তখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর এখানটায় দাঁড়িয়ে কী করবো। আর সবথেকে বড়ো কথা, চারিদিকে কিন্তু একদমই জনমানবহীন যাকে বলে, যে লোকজন আছে এর মধ্যেই আছে এই যে इंदौरी फूड पार्क में आपका स्वागत है, এখানে এটা লেখা ছিল। তো একবার চারিদিক তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। জাস্ট এটা ওপেন হয়েছে, তো এটা ধীরে ধীরে করে লোকজন অবশ্যই হবে, বাট এই মুহূর্তে একদম শুনশান। তোমাদের সাথে শেয়ার করছি তো বুঝতেই পারা যাচ্ছে কোনো লোকজন কিছুই নেই। একটু ভয় লাগছিল, কারণ ছেলে আর আমি দুজনে গেছি, তো অবশ্যই একটু ভয় লাগছিল। রাস্তাটাও খারাপ ছিল। তো আসার সময় আমরা অন্য একটা রাস্তা ধরে এলাম, এই সামনের দিক দিয়ে এই রাস্তা ধরেই কিন্তু বেরিয়ে যাব। সিলিকন সিটি নারায়ণা স্কুলের পাশ দিয়ে কিন্তু যাওয়া বা আসার রাস্তা ইন্দোরি ফুড পার্কের। আমরা এসেছিলাম এক রাস্তা দিয়ে, যেটা রাস্তা খারাপ ছিল, আর অন্য রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো তারপরে আমরা আরেকটা খাবার নিয়ে এলাম দূরে গিয়ে। বাইরে প্রচুর ঠান্ডা, এই যে নিয়েছি, কি নিয়েছি সেটা গেলে দেখাবো। হ্যাঁ, সে আমার থেকে অনেকটা ছোট আছে, নিয়েছি তো। হ্যাঁ, তো দেখা যাক কি নিয়েছি। আমরা এসে গেছি, তো তোমাদের কাছে শিখাবো তালা কেমন ভাঙা হয়।
তার জন্য সবার আগে একটা চাবি হওয়া উচিত। দিয়ে খোলা। আরে এরকম করে ঠিক করে দরজা খুলে যায়। এত ঠান্ডা বাইরে কি বলবো। এবার আনবক্সিং করো, জলদি আসো। ঠিক আছে, সবার আগে এটা হলো একটা ছোট জিনিস, সব থেকে স্পেশাল জিনিস, মেইন জিনিস বলতে পারো, পেঁয়াজ। তারপর আসছে আরেকটা মেইন জিনিস, এটা ছাড়া তো খাওয়াই হয় না। এটা কি? চাটনি। চাটনি। এটা দিয়ে তো খাওয়া হবে। এটা রুমালের রুটিটার সাইজটা একবার দেখা খুলে, একবার মেপে দেখা। শোনো এরকম হাত ছাড়া, এই আরো এতটা এসে যাবে। এই আমার তো আসছেই না, এইটুকু। আচ্ছা নে, তারপরে তারপরে আর সব থেকে লাস্ট এইটাই খেয়ে তো খাওয়া হবে। আরে আরে রুটিটা ভাঁজ কর, রুটিটা ভাঁজ কর। না এটা পুরো থাকবো না, হ্যাঁ এইরকম বাস, পড়বে না। দুটো রুটি আছে দেখা। এই রুমালি রুটিটা আমি কিন্তু প্রথমবার আজকে টেস্ট করলাম, আমার তো বেশ দারুণ লেগেছে খেতে। তো যাই হোক, চেষ্টা করবো নতুন কিছু খাওয়ার আর তোমাদের সাথে শেয়ার করার। তো চলো এর মধ্যে কি আছে শেয়ার করি। কেমন বানিয়েছি কে জানে? বেরোতে যাচ্ছে না সে। তাহলে তো খেতে হবে না, আমি খেয়ে নেবো। হ্যাঁ দেখি 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 দেখি। হ্যাঁ আমি জানি তুই খেতে যাচ্ছিলি। রাখছিলাম তো রেখে দিয়েছি। না না ভালো লাগছে দেখতে, দেখেছিস তো আমি নিয়ে নিয়েছি। এটা দেখতে চিকেনের মতন, একটা চাউমিন নিয়ে এলে আরো ভালো দেখানো যেত। ফেলো না গো। একটা চাউমিন নিয়ে, অ্যাকচুয়ালি দেখতে চিকেনের মতন, কিন্তু এটা সয়াবিন চাপ। এই যা রুমালি রুটি, রুমালি রুটি আর তার সাথে এটা দিয়ে আগে বেড়ে নাও, বেড়ে নাও। তুমি খাবে এটা? দে না, ওটা দিয়েছি এখন খেয়ে দেখি কেমন। ঠিক আছে চলো বেড়ে নাও। হ্যাঁ তুমি ওটা খাবে বলো, এটা যতটা দিবি চাইলাম বলে আমাকে কতটুকু দিয়েছিল। এই তো এত দিয়েছি, আমার থেকেও বেশি তোমার যাচ্ছে। একটু ঝাল স্পাইসি করেছে না একটু? হ্যাঁ স্পাইসি, ওকে বলতে হয় মিডিয়াম করতে। হ্যাঁ একটুখানি স্পাইসি করেছে। না খেতে ভালো লাগে, সয়াবিন চাপ খেতে দারুণ লাগে পুরো। মানে যারা ননভেজ খায় না তাদের জন্য কিন্তু ননভেজ ফ্লেভার থাকে, দারুণ লাগে খেতে। আমি এর আগেও খেয়েছিলাম। তো চলো টাটা। তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ব্লগ? যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। টাটা বাই বাই, শুভরাত্রি।